নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমার এই উপস্থাপনা। আমার আজকের নিবেদন রীমা গোস্বামী দাস বিরচিত দ্রাক্ষাণী। ঈশ্বরের নাম নিয়ে যখন অত্যাচার হয়, তখন ঈশ্বর নিজেই অবতীর্ণ হন সেই পাপের সংহার করতে। শুরু হচ্ছে দ্রাক্ষাণী। নেত্রিকা দেখল রাজনের ঘাড় ও তার চারপাশে কিঞ্চিত নীলাভ বর্ণ ধারণ করেছে। নেত্রিকা সেখানে হাত দিয়ে দেখতে গিয়ে স্পষ্ট দেখল রাজনের পিছনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ, যার মাথায় জটা, রং না কালো না নীলাভ, চোখ দুটো অসম্ভব তেজদীপ্ত। এই মুখ আগেও দেখেছে নেত্রিকা। এ তো রাঠোর রাজ জনমেজয়, কিন্তু এই বেশে, এভাবে এখানে তিনি কি করে এলেন? নেত্রিকা ভয়ে চিৎকার করে ওঠে। রাজন ভীত নগরবধূকে জিজ্ঞাসা করেন কি হয়েছে তার, এভাবে ভয় পেলে কেন? নেত্রিকা রাজনের পিছনে অঙ্গুলি হেলন করে নির্দেশ দেয় ও সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে ফেলে। রাজন নেত্রিকার সংকেত অনুযায়ী পিছন ফিরে দেখে, কিন্তু কোথাও কেউ নেই। রাজন দাসীদের ডেকে নেত্রিকাকে সরিয়ে নিয়ে যেতে বলেন। আগামীকাল দণ্ডক বনে যাবে সেনা, তারা হত্যা করে ফিরে আসবে জনমেজয়কে, এমনটাই রাজনের নির্দেশ। থুরি, রাজনের মুখ ব্যবহার করে একদন্তর নির্দেশ। রাজন ছটপট করেন ভিতরে ভিতরে। মনে পড়ে জনমেজয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলি। তার জ্ঞান, তার রাজধর্ম সবই রাজনকে মোহিত করেছিল, কিন্তু সেই জনমেজয় কি করে উর্মির সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলেন, এ কথা ভেবে অস্থির হয়ে ওঠেন ইন্দ্রাশিস। না, এভাবে আর বাঁচা যায় না। দেবী দ্রাক্ষাণী কি খেলা খেলছেন রাজনের সঙ্গে। এই নিশি প্রহরে রাজন যাবেন কারাগারে, দেখা করবেন সেই কলঙ্কিনীর সঙ্গে। তাকে সরাসরি জিজ্ঞাসা করবেন কিসের অভাব তাকে দিয়েছিলেন রাজন। সংসার, বৈভব, সুখ, শান্তি, শরীর, প্রেম কোনোটাই তো কম ছিল না। যতটা একটা দাম্পত্য জীবনের জন্য প্রয়োজন, তার চেয়ে দ্বিগুণ দিয়েছেন দ্রাক্ষরাজ ইন্দ্রাশিস তার রাজমহিষীকে। এমনকি যুগে যুগে চলে আসা নিয়মের উল্লঙ্ঘন করে তিনি রাজমহিষীকে বাঁচাবার কথা পর্যন্ত দিয়েছিলেন। তবুও অবৈধ সম্পর্কে কি করে জড়ালো উর্মিমালা? রাজন টলমল পায়ে এগিয়ে যান কারাগারের দিকে। রাজরক্ষীরা নতমস্তকে রাজনকে সম্মান প্রদর্শন করে। উর্মিমালা পাথুরে মেঝেতে একটি কুশের আসনে বসেছিল। তার শরীর এখন অনেক স্থূল, পূর্ণগর্ভ না হলেও শরীর ভারী হয়ে এসেছে। কুশের আসনে বসে এক মনে সে দেবী দ্রাক্ষাণীর জপ করে যাচ্ছে। দেবীকে মূর্তিতে একদন্ত যে কুটিল আচারে বন্দি করে রেখেছে, সেখান থেকে নিষ্পত্তির একমাত্র উপায় ভক্তের ভক্তির জোর। রাজন উর্মির কারাগারের সামনে এসে দাঁড়ান। চাঁদের আলো এসে পড়েছে ছোট্ট গবাক্ষ দিয়ে উর্মির মুখের উপর। মুদিত নয়ন, উর্মি ধ্যানস্থ। রাজন স্পষ্ট দেখতে পান উর্মির কপালে আর একটি নয়ন, সেটিও মুদিত অবস্থায় আছে। উর্মির ঠোঁটটি স্বল্প নড়ছে। রাজন কান পেতে শুনতে চেষ্টা করলেন। উর্মি কি যেন বিড়বিড় করছে। রাজন শুনতে পেলেন উর্মি উচ্চারণ করছে, ওম কালী করাল বদনা বিনিষ্ক্রান্তাশি পাশিনী বিচিত্র খটাঙ্গ ধরা নবমালা বিভূষণা দীপ চর্ম পরিধান
শুষ্ক মাংসাতি ভৈরব অতি বিস্তার বদনা জিহ্বা ললন ভীষণা নিমগ্না রক্ত নয়ন নাদাপুরী ভোদি ঘুখ ওম হ্রিং শ্রীং চামুণ্ডাঐ নমঃ। উর্মির ত্রিনয়ন, তার দেবী দ্রাক্ষাণীকে স্মরণ, তার পূর্ণ গর্ভ, তার স্নিগ্ধ মুখমণ্ডল, রাজনের বুকে যেন তোলপাড় শুরু হয়। কি ঠিক আর কি যে ভুল, এটা যেন জীবনের সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনের কাছে। রাজনের মনে তীব্র ইচ্ছা হয় উর্মিকে ওই গারদের ওপার থেকে বের করে আনতে, কিন্তু ইন্দ্রাশিস কেবল এক স্বামী বা পুরুষ নয়, সে একজন রাজা, রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিস। তার চোখ বেয়ে নেমে আসে জলের ধারা। উর্মি চোখ খুলে দেখে সামনে কারাগারের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন স্বয়ং রাজন। এতগুলো দিন পরে রাজনকে দেখে যেন মন পরিতৃপ্ত হয় উর্মির। সেই শেষবার রাজন হাসি মুখে বিদায় নিয়ে গিয়েছিলেন জনমেজয়ের সঙ্গে। তারপর এসেছিল রাজনের আদেশ, উর্মিকে বন্দী করার আদেশ। এরপর অনেকটা সময় পেরিয়ে গেছে, রাজনকে দেখার ইচ্ছা নিয়ে বেঁচে আছে উর্মি। উর্মি অনেক কষ্ট করে পাথরের মেঝে থেকে উঠে এগিয়ে আসে রাজনের দিকে। রাজন ইন্দ্রাশিসের বুক ফেটে যায় তার প্রিয় রাজমহিষীকে এইভাবে কষ্ট পেতে দেখে। তবে মুখে কাঠিন্য বজায় রেখে রাজন সেই স্থান ত্যাগ করে চলে যেতে পা বাড়ান। উর্মি রাজনকে কোমল শান্ত কণ্ঠে বলে, একবার এই দাসীর কথা শুনে যান রাজন। আমি তো কিছুদিনের অতিথি, তারপর তো আমাকে বলি যেতে হবে। আমার সন্তান আর আমার রক্তে ধৌত হবে আপনার মনের কালিমা। আমার মৃত শরীর নিয়ে চলবে উন্মত্ত জনতার নৃত্য, আর তারপর আমার মরেও নিষ্কৃতি হবে না। আপনার কুলপুরোহিত আমার মৃত দেহটাকে নিয়ে সম্ভোগ করবে ওই লুর্নির ঝর্ণার গুহার মধ্যে। রাজন ঘুরে তাকান উর্মির দিকে, তারপর ক্রোধ নিয়ে বলেন, বানিয়ে বানিয়ে এমন কিছু বলবে না রানী, যাতে কুলপুরোহিতকে মিথ্যুক ও ঠগ সাজাতে গিয়ে তুমি নিজেই ঠগী প্রমাণিত হও। উর্মি তার হাত দুটি রাজনের দিকে এগিয়ে দিয়ে বললেন, স্বামীন, আপনাকে আমি কিছু দেখাতে চাই। রাজন কিভাবে যেন অনিচ্ছা সত্ত্বেও হাত দুটি কারাগারের ভিতরে ঢুকিয়ে দিলেন। উর্মি নিজের স্ফীত উদরে রাজনের হাত দুটি রাখে। এরপর একটা হালকা আলোড়ন সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে। রাজনের ভিতরে একটা তরঙ্গ খেলে যায়, তার মন অনাবিল আনন্দে ভরে যায়। উর্মি বলে, রাজপুত্র তার জনকের স্পর্শ চিনে নিয়েছে, অথচ তার জনক নিজের আজন্ম সন্তানকে এখনো চিনতে পারলেন না। রাজন বললেন, তুমি আর জনমেজয় দুজন মন্দিরের ওই গুপ্ত কক্ষে আমি নিজের চোখে দেখেছি সেই অতীতের ঘটে যাওয়া ঘটনাকে। একদন্ত আমাকে নিজের সিদ্ধির বলে তা দেখিয়েছেন। উর্মি বলে, আমি মরমে মরে যাচ্ছি রাজন, আপনি কি করে একদন্তর ছলে পা দিলেন? আপনি নিজেও সক্ষম এমন মায়া বিস্তার করতে। চেষ্টা করেই দেখুন একবার, আপনাকে যেটা একদন্ত দেখিয়েছেন আপনি সামনাসামনি তেমন কিছু দেখেছেন কি? একদন্ত অতীতের নাম দিয়ে মায়া দেখিয়েছে আপনাকে। উনি অমর হতে চান, তাই এই রাজপরিবারে বেছে বেছে রোহিণী নক্ষত্র জাতাদের নারীদের বিবাহ দিয়ে নিয়ে আসেন এবং তাদের দেবী দ্রাক্ষাণীর চরণে বলি দিয়ে দেবী মূর্তিকে অপবিত্র করে দেবীকে আটকে রেখেছেন ওই মূর্তিতে। আপনার জন্মদাত্রী মায়ের হত্যা করেছে ওই একদন্ত। আপনার প্রথম প্রেম ধারাকে হত্যা করেছে ওই একদন্ত। এখন আপনার সন্তানকেও, আপনার উর্মিকে হত্যা করবে ওই পিশাচ। দেবীর নামে আর কত প্রাণ এভাবে যাবে? রাজন বললেন,
তুমি আমাকে সন্দেহ করতে বাধ্য করেছ উর্মি। আমাকে তুমি অনেক কিছু গোপন করে গেছো। উর্মি বলে, স্বামীন, আমি বলতাম আপনাকে সবকিছুই। আমি নিজেও দ্বিধায় ছিলাম। নমস্য গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করতে করতেই আমি ওই গুপ্তকক্ষের সন্ধান পাই। দেবী দ্রাক্ষাণী নিজে ওই পথ আমাকে দেখান। খুকির রূপ নিয়ে পদে পদে আমাকে সাহায্য করেন। আমি একটি একটি পুঁথি অধ্যয়ন করে জানতে পারি কে এই দেবী দ্রাক্ষাণী, কি তার পুরাণ রহস্য, কি তার পূজা পদ্ধতি। আপনি বিশ্বাস করুন, আদিপরাশর শক্তি পরম বৈষ্ণবী। তিনি কোনো মাংস আহার করেন না, তিনি রক্তে কলুষিত হন। রাজন বললেন, না না, সব মিথ্যা। জনমেজয় আমাকে দেবীকেশীর সঙ্গে সম্পর্কের কথা লুকিয়ে গেছে। তুমি অনেক কিছু লুকিয়ে গেছো উর্মি। তোমরা মিথ্যাচার করেছো আমার সঙ্গে। রাজন উর্মির কাছ থেকে দ্রুত সরে আসেন। তিনি টলমল পায়ে পাথুরে সিঁড়ি বেয়ে চলে যান রাজমহলের দিকে। উর্মির ভিতরে কষ্টের আগ্নেয়গিরির লাভা সঞ্চার হয়। দাঁতে দাঁত চেপে উর্মি সহ্য করে একদন্তর এই অনাচার। রাজনকে সে যেভাবে বশীভূত করে রেখেছে তার ফল রাজন দেখেও দেখছেন না, তিনি শুনেও শুনছেন না। তবে এই অন্ধকার বেশি দিনের নয়। কৌশিকী অমাবস্যার কালো আকাশেই ফুটে উঠবে দিব্য জ্যোতি। তখন ওই পিশাচকে কেউ আর রক্ষা করতে পারবে না। উর্মি কোনো সাধারণ মানবী নয়। এই পৃথিবীতে ঘোর অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মনুষ্য জনিতে ফিরে এসেছে স্বয়ং কাল ভৈরব রুরু ও 64 যোগিনীর এক যোগিনী কপালিনী। উর্মি ও জনমেজয় মানুষ হয়ে জন্ম নিলেও তাদের মধ্যে আছে পুঞ্জীভূত শক্তি। রাজনের ভিতরে ঢুকে থাকা একদন্তর কালো শক্তির প্রভাব শেষ হলেই এই দ্রাক্ষা সাম্রাজ্যতে উদীয়মান হবে রৌদ্রোজ্জ্বল প্রভাত। রাজন ফিরে আসেন নিজের কক্ষে। মন বড্ড অশান্ত। এতদিন পর উর্মিকে সেই ছোট্ট সংকীর্ণ কারাগারে বন্দী দেখে খুশি হতে পারলেন কই রাজন? ভিতরে ভিতরে কষ্টর লাভার স্রোত রাজনকে পুড়িয়ে খাক করে দিচ্ছে। রাজন কি যেন ভেবে সোজা চলে আসেন দেবী দ্রাক্ষাণীর মন্দিরে। যাকে ঘিরে এই দুই দলের বিতর্ক, সেই যদি রাজনকে কোনো দিশা দেখাতে পারে, তার অমৃত জ্ঞান যদি রাজনকে পথ প্রদর্শন করে, তাহলে রাজন কোনোভাবেই ভুল পথে পা বাড়াবেন না। মন্দিরের বাইরে জ্বলছে মশাল। চারদিকে কেউ নেই। দেউড়ির কাছে কয়েকটি সেনা মোতায়েন আছে। রাজন শ্লথ গতিতে মন্দিরের কপাট খুলে ভিতরে ঢুকে আসেন। ঘিয়ের প্রজ্বলিত দীপের আলোয় উদ্ভাসিত দেবীর মুখমণ্ডল, যেন তিনি নিজেই অপেক্ষা করছিলেন রাজন ইন্দ্রাশিসের জন্য। রাজনের চোখ যেন ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাজনের চেতনা যেন সুপ্ত হয়ে আসছে দিব্য জ্যোতির্ময় আলোর স্পর্শ পেয়ে। ফাটল ধরা অষ্টধাতুর মূর্তি ভেদ করে যিনি বেরিয়ে আসেন, তিনি এক অনন্য সুন্দরী নারী, যার মাতৃসুলভ আভা মনের মধ্যে প্রশস্তি বোধ করায়। রাজনের কথা জড়িয়ে আসে। রাজন বলেন, কে তুমি মাতে? আমার কুলদেবীর মূর্তি তুমি নষ্ট করে দিলে। জানো, মাকে তুষ্ট করতে আমার রাজবংশ কত বলিদান দিয়েছে, কত মন ভেঙেছে আমার কুলদেবীর তুষ্টি করতে গিয়ে। তারপর আমি কি পেয়েছি এই পাথুরের হৃদয় আদিপরাশর শক্তির কাছে? পেয়েছি শুধু ভ্রান্ত ধারণা, ছল আর কপট। রাজন দেখেন এক সৌম্য নারী আচমকাই রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছেন। তার মুখে ছেয়ে যাচ্ছে অমানিসার আলো আধার। মুখে একটা হাহাকার আর ঘৃণা ফুটে উঠছে ওই মাতৃকার। রাজন বুঝতে পারেন মাতৃকা কষ্ট পাচ্ছেন। রক্তের ধারা তার অস্বস্তির কারণ। মাতৃকা অঙ্গুলি হেলনে রাজনকে নির্দেশ করে নিশান কোণের দিকে। রাজন ওদিকে তাকাতেই তিনি দেখেন একদন্ত রাজন ইন্দ্রাশিসের পিতাকে
কেমন করে বলিপীঠে মহিষের বদলে বদলে দিলেন। তারপর কেমন করে একদন্ত দেবী কেশীর মস্তকবিহীন মৃতদেহের সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেন। একের পর এক অজানা সত্য ঈশান কোণের ওই কালো আকাশে পরিস্ফুট হয়ে যাচ্ছে অলৌকিকভাবে। অথচ একটু আগেই উর্মিকে যখন রাজন দেখতে গিয়েছিলেন, তখন আকাশে চন্দ্রালোক উদ্ভাসিত ছিল। রাজন মাথা ঘুরিয়ে দেখেন সেই মাতৃকাকে। মাতৃকার চোখে জল, তিনি ব্যথিত। মাতৃকা কোনো কথা বলেন না, কেবল নিজের অলৌকিক শক্তি দিয়ে রাজনকে অতীত দর্শন করাতে থাকেন। পদে পদে ফুটে উঠছে একদন্তর পৈশাচিক ক্রিয়া। আকাশবাণী কানে আসে রাজনের। এক জলদ গম্ভীর কণ্ঠ বলে যায় এক কালো ইতিহাসের বর্ণনা। পূর্বে তখন রাজন শ্বেতগ্রহুর রাজত্ব চলছিল, যিনি ছিলেন রাজন ইন্দ্রাশিসের পিতামহর পিতা। রাজ্য ছিল শান্তিপূর্ণ ও কুলদেবী দ্রাক্ষাণী ছিলেন পরম বৈষ্ণবী। তার পুজোয় কোনো বলিপ্রথা ছিল না। তার কাল ভৈরব ছিলেন রুরু। মন্দিরের ওই গুপ্তকক্ষে সাজিত ছিল দেবীর পুঁথি, যার মধ্যে অন্যতম চণ্ডিকা পুরাণ, ভূত ডামরতন্ত্র, দেবী ভাগবত ইত্যাদি মহাপবিত্র পুঁথিগুলি। দেবী সতীর দেহাংশ থেকেই দেবী দ্রাক্ষাণীর সৃষ্টি। প্রজাপতি দ্রাক্ষ কন্যা, তাই তিনি দ্রাক্ষাণী। দেবীর বাৎসরিক পুজো হতো প্রথা অনুযায়ী বৈষ্ণব মতে। বলির কোনো অস্তিত্ব সেই সময় ছিল না। রক্ত দেবীকে অপবিত্র করে, তাই রক্ত থেকে রাজা দূরে রাখতেন দেবীকে। রাতের বেলা রাজা স্পষ্ট শুনতেন রুরু ভৈরব ও দেবী দ্রাক্ষাণীর নৃত্যের শব্দ, নিক্কন্ধনী। দেবী নিজে রক্ষা করতেন তার ভক্তদের। দেবীর একমাত্র ভোগ পকান্ন, গব্যঘৃত, গোবিন্দভোগ চাল, ইক্ষু দ্বারা নির্মিত শর্করা। কামধেনু গাভীর দুগ্ধে নির্মিত ক্ষীর দ্বারা নির্মাণ হতো রাজমহিষীর হস্ত নির্মিত এই পকান্ন। রাজা শ্বেতগ্রহ নিজে পুজো করতেন, তবে তিনি জন্মগত ক্ষত্রিয়। তাই পুরো কুলপুরোহিত দিদন্ত দেবীর হোমে বিল্লপত্র নিবেদন করতেন, কারণ যজ্ঞকুণ্ডে বিল্লপত্র কেবল যজ্ঞ উপবীত ধারণকারী পুরুষই দান করতে পারেন। কুলপুরোহিত কেবল নিত্য সেবা করতেন ও যজ্ঞ নির্বাহ করতেন। বাকি সকল সেবা রাজা নিজেই নিজের হাতে করতেন। যে স্বল্পেই তুষ্ট তিনিই হলেন দেবী দুর্গা, তিনিই দেবী দ্রাক্ষাণী। দেবী নির্গুণ অবস্থায় এই জগৎ সংসারে বিরাজ করেন। তার জন্ম হয় না, আবির্ভাব ঘটে, যাকে বলা হয় প্রাকত্ব। দুর্গা সপ্তশতীতে বর্ণিত আছে যে মহাশক্তি ব্রহ্মার ব্রহ্মত্ব, শিবের শিবত্ব, বিষ্ণুর বিষ্ণুত্ব প্রদান করেছেন। সেই দেবী দেবতাদের সমষ্টিভূত তেজপুঞ্জ থেকে স্বরূপ ধারণ করেন। যে সকল পুরাণ ও উপপুরাণে দুর্গা সংক্রান্ত আলোচনা রয়েছে সেগুলি হল মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, দেবী পুরাণ, কালিকা পুরাণ ও দেবী ভাগবত। তিনি জয় দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বনদুর্গা, চণ্ডী, নারায়ণী, শিবানী, কালী, গৌরী, উমা প্রভৃতি নামে ও রূপে পূজিতা হন। তিনি কখনো বা নিমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনিই আবার তমময়ী নিয়তি। শত্রু দহনকালে তিনি অগ্নিবর্ণা, অগ্নিলোচনা। তিনি জগদীশ্বরী। আপন মহিমায় এই পৃথিবীতে পরিব্যাপ্ত হয়ে আছেন প্রতিটি জীবের শরীরে। তিনি ঘটন অঘটন পটীয়সী, দুর্গতি নাশিনী। তিনি জগৎকে চালান ও প্রতিপালন করেন জগদ্ধাত্রী রূপে। আবার প্রলয়কালে তিনি হয়ে ওঠেন প্রলয়ঙ্করী দেবী কালিকা। দিদন্তর একমাত্র পুত্র একদন্ত মোহিত হয়েছিলেন রূপবতী রাজমহিষী রাজন শ্বেতগ্রহ স্ত্রী নিন্নাবতীর প্রতি। দেবী মন্দিরের তলদেশ দিয়ে প্রবাহিত লুর্নি নদীর একটি শাখা থেকে
যে উষ্ণ প্রস্রবণ ছিল তাতেই স্নানরত ছিলেন সেদিন নিন্নাবতী। তিনি তখন সদ্য সন্তান জন্ম দিয়েছেন। রূপের আগুনের সঙ্গে মাতৃত্বের মিশেল ঘটে রূপ যেন বৃদ্ধি পেয়েছে। লুকিয়ে লুকিয়ে আগেও রানীকে স্নানরত অবস্থায় দেখত একদন্ত। কিন্তু সেদিন কি যে হলো একদন্তর! নিন্নাবতী স্নানবৃন্ত থেকে নির্গত দুগ্ধ ও প্রবর্ষণের জল মিশে একাকার হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে কামাতুর হয়ে পড়ে একদন্ত। রানী জানতেন এই সাম্রাজ্যে দেবীর সুরক্ষা বলয়ে সুরক্ষিত, তাই তিনি একাই যেতেন স্নানে। দাসীদের সঙ্গ সর্বদা পছন্দ করতেন না তিনি। রানীকে একা পেয়ে একদন্ত পিছন থেকে হামলা চালায় রানীকে। রানী অতর্কিত আক্রমণে মুখ থুবড়ে পড়েন পাথুরে জমিতে। মাথায় আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে মারা যান তিনি। একদন্ত একটুও বিচলিত হন না রানীর মৃত্যুতে। মৃতা রানীর সঙ্গে তিনি সঙ্গমে লিপ্ত হন পাপক একদন্ত। নিজের কাম তৃষ্ণা মিটিয়ে রানীকে ওখানেই ফেলে পালাতেই যাবে, এমন সময় একদন্ত দেখে সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং কাল ভৈরব রুরু ও দেবী দ্রাক্ষাণী। দেবীর চোখে ক্রোধাগ্নি। একদন্ত বুঝে যায় রানী যদিও মরে বেঁচে ওঠেন দেবীর কৃপায়, কিন্তু তার আর রেহাই নেই। তখন মাথায় খেলে যায় তার দুর্বুদ্ধি। রুরু দেব ও দেবী দ্রাক্ষাণী ছিলেন পরম বৈষ্ণব। তারা রক্ত সহ্য করেন না। ওদের দিকে এক বিন্দু অন্যায়ের রক্ত গেলেই তারা অপবিত্র হয়ে যাবেন। একদন্ত কোমরে গোজাক ছুরিকার আঘাতে রানী নিন্নাবতীর মস্তক কর্তন করে, আর নিমেষেই সেই রক্ত ছুড়ে দেয় কালভৈরব রুরু ও শক্তির দিকে। আকাশ মুহূর্তের মধ্যে কালো রঙের মেঘে ছেয়ে যায়। দিবাকর অস্তমিত হয়। বিস্ফোট হয় ভয়ঙ্কর। রুরুদেব অস্তমিত হন, আর দেবী এক দিব্য জ্যোতির্ময় আলোকে পরিণত হয়ে মূর্তিতে সমাধিস্থ হন। দেবী সমাধিস্থ হওয়ার আগে এক ভয়াল কণ্ঠে অভিশাপ দেন একদন্তকে। তিনি বলেন, যার মাধ্যমে তুই করলি এই অনাচার, সেই মাধ্যম হবে তোর অন্তের আধার। একদন্ত যে পাপ করেছে তার কোনো ক্ষমা নেই। একদন্ত বুঝে যায় দেবীকে পবিত্র করে ফেলবে তার নিজের পিতা দিদন্ত ও রাজন শ্বেতব্রহু। আর একদন্ত পাপ ঢাকার যতই চেষ্টা করুক সে অসফল হবেই। দেবী দ্রাক্ষাণী তাকে ভয়ঙ্কর মৃত্যু দেবেন। একদন্তর আত্মাকে নিক্ষেপ করবেন নিম্ন যোনিতে। একদন্তকে মারাত্মক ফল ভোগ করতে হবে এই পাপের জন্য জন্ম জন্মান্তর ধরে। এর থেকে নিস্তার কিভাবে পাওয়া যাবে? একদন্ত খুব দ্রুত ভেবে নেয় নিজেকে বাঁচাবার জন্য একটি গল্প, যার পরিণতি ভোগ করে গেছে এই দ্রাক্ষা রাজবংশ বহুদিন ধরে। দেবীর কৃপাধন্য এই দ্রাক্ষা সাম্রাজ্যে ছিল সুখ আনন্দময়। তারপর একদন্তর কূটনৈতিক তৎপরতা এই সাম্রাজ্যের নিবাসীদের সঙ্গে করে তুলল নৃশংস ও দাম্ভিক। অস্তমিত হলো সততার দিন। নিন্নাবতীর দ্বিখণ্ডিত দেহ ওখানেই ফেলে একদন্ত ছুটে গেল নিজের গৃহে। কারণ ঘরশত্রু বিভীষণ তার পিতা দিদন্ত, তিনি বেঁচে থাকতে কিছুতেই রাজা শ্বেতব্রুকে চোখে ধুলো দিতে পারবে না একদন্ত। রানী নিন্নাবতীকে নিয়ে যে গল্প ফাঁদতে চলেছে একদন্ত, সেটা যুগে যুগে বহাল রেখে যেতে হবে তাকে, নচেত দেবী দ্রাক্ষাণীর অভিশাপ ফলবে। আর পিতা দিদন্ত হলেন জ্ঞানী পুরুষ, তিনি থাকতে কোনো ভুল তথ্য পরিবেশন করা অসম্ভব। হাতে সময় খুব কম। এর মধ্যে যখন তখন রানীর খোঁজে এসে তার দাসীরা তাকে মৃত অবস্থায় পেয়ে যাবে। একদন্ত নিজের গৃহে প্রবেশ করে দেখল পিতা আরাত্রিকা জোগাড়ে ব্যস্ত। কুটিল হাসি খেলে গেল একদন্তর মুখে। তিনি মনে মনে ভাবলেন, কার জন্য পিতা
আরাত্রিকা সাজাচ্ছেন? তিনি তো নিজের মূর্তির মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেলেন কিয়ৎকাল আগে। ধীর পায়ে দিদন্তর পিছনে এসে দাঁড়ালো তারই ঔরসজাত পুত্র একদন্ত। পিতার ঘাড়টি দ্রুত গতিতে ধরে নিমেষে মোটকে দিল সে। দিদন্ত জানতেও পারলেন না তিনি কখন শেষ হয়ে গেলেন, বা কে তাকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিল। দিদন্ত নেই, তাই কুলপৌরোহিত্য এবার স্বাভাবিকভাবেই আসবে একদন্তর হাতে। একদন্ত অপেক্ষা করতে লাগলো কখন রাজবাড়ি থেকে অনর্থ ঘটার সংবাদ আসবে। নিন্নাবতীকে মৃত অবস্থায় পেল তার দাসীরা প্রবর্ষণের কাছে। রাজা শ্বেতব্রহু ভেঙে পড়লেন অর্ধাঙ্গিনীর এই করুণ মৃত্যু দেখে। খবর এলো দিদন্তর কাছে। প্রহরী এসে দেখল একদন্ত পিতার মৃতদেহ নিয়ে বসে আছে। রাজা কুলপুরোহিতের মৃত্যুর সংবাদ পেয়ে দেবীকে স্মরণ করেন। এ কি অনর্থ ঘটল! চারদিকে এদিকে খোঁজ পড়ে গেছে রানীকে কে এভাবে হত্যা করেছে। একদন্ত পিতার শবদেহ নিজের গৃহে রেখে গেলেন রাজবাড়ির অভিমুখে। রাজা শ্বেতব্রহুকে একদন্ত বললেন, আমার পিতার অন্ত্যেষ্টির আগে পিতার শেষ কথাগুলি আপনাকে জানাতে এলাম রাজন। পিতা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন, কিন্তু রাজমহিষীকে যদি আপনি ভাবছেন কেউ হত্যা করেছে, তো সেটা আপনার ভ্রান্ত ধারণা মাত্র। পিতা মৃত্যুর পূর্বে গিয়েছিলেন মন্দিরে, তখনই একটা আর্তনাদ শুনে তিনি প্রবর্ষণের কাছে যান ও নিজের চোখে দেখেন কালভৈরব রুরু ও দেবী দ্রাক্ষাণী কালের নিয়মে নিজের বৈষ্ণবত্ব ত্যাগ করেছেন। দেবী নিন্নাবতীর বলি গ্রহণ করেছেন দেবী। তিনি রক্তপিপাসু হয়েছেন। পিতা সে দৃশ্য দেখে ভয়ে গৃহে ফিরে আসেন ও আমাকে কোনো মতে সবটা বলেই দেহত্যাগ করেন। পিতা ওই দৃশ্য দেখে সহ্য করতে পারেননি, তার হৃদয় বিকল হয়ে যায়। শ্বেতব্রহু বলেন, মা যে আমার পরম বৈষ্ণবী, মা তারই পকান্ন রন্ধনকারী রাজমহিষীর বলি কেন নেবেন? এ হতে পারে না, আমি মানি না। তোমার পিতার পর তুমি এখন কুলপুরোহিত্যের দায়িত্বপ্রাপ্ত। পিতার অন্তিম কার্য শেষ করে তুমি এর বিধান খুঁজে বের করো। একদন্ত পিতার অন্তিম কাজ করতে চলে যায়। এদিকে রাজমহিষীর অন্তিম ক্রিয়ার জন্য চন্দন কাঠের চিতা সেজে ওঠে। রাজা তার সদ্য মৃতা স্ত্রীর মুখাগ্নি করতেই যাবে, এমন সময় একদন্ত সেখানে উপস্থিত হয়ে মুখাগ্নিতে বাধা দেয়। একদন্ত বলে, বলি যাওয়া নারীকে মুখাগ্নি দিতে নেই, রানীর পার্থিব শরীর লুডনির ঝর্ণায় নিরঞ্জন দেওয়া উচিত। সেই থেকে এই নিয়ম চলে আসছে। একদন্ত নিজেকে অমর করার উপায় খুঁজে বের করে নিম্ন তন্ত্র সাধনার মাধ্যমে, যার প্রাক শর্ত হলো দেবীকে মূর্তিতে 200 বছর ধরে বন্দি রাখতে হবে। দেবীকে বন্দি রাখতে গেলে চাই রোহিণী নক্ষত্র জাতার রক্ত, যা দেবীকে অপবিত্র করবে। সেই নারীকে যদি বলির পর একদন্ত তার সঙ্গে যৌনাচার করে, সব সাধনা করে, এই ক্রিয়ার মাধ্যমে একদন্ত 200 বৎসর নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হবে। তারপর 201 বৎসর হলে কোনো সুলক্ষণা নারী আসবে এই রাজবংশে রানী হয়ে। তার বলি দেবীর চরণে দিলে দেবী চিরতরে দ্রাক্ষা সাম্রাজ্য ত্যাগ করবেন। তিনি চিরসুপ্ত অবস্থায় চলে যাবেন ও একদন্ত হবে অমর, অজেয়। পরিকল্পনা অনুযায়ী রাজাকে পরবর্তীতে একদন্ত এটাই বুঝিয়ে দেয় যে দেবী দ্রাক্ষাণী রাজমহিষীর রক্তে তুষ্ট। তিনি নিজেই প্রথম বলি গ্রহণ করেছেন। কলিযুগে দেবী শাক্ত রূপ নিয়েছেন, তাই রাজা হিসেবে শ্বেতব্রহুকে বছর বছর বিবাহ করে দেবীর বাৎসরিক পূজার সময় রাজমহিষীর বলিদান করে দেবীকে তুষ্ট করতে হবে, নচেত দেবী প্রজাদের ভক্ষণ করে নিজের রক্ত তৃষ্ণা নিবারণ করবেন। রাজা শ্বেতব্রহুর কাল থেকেই চালু হয় এই নরমেধ, যা 5 পুরুষ পর ইন্দ্রাশিসের রাজত্ব পর্যন্ত চলে আসছে।
একদন্ত 5টি রাজার কাল কাটিয়ে দিয়েছে নিজের নিম্ন তন্ত্রের জোরে। এইবার শেষ বলি দিয়ে সে চির অমর হয়ে যেতে চায়। একদন্ত গুরুকুল থেকে ফিরেই এই অশুভ কাণ্ড ঘটিয়েছিল। তার কাছে দেবীর গুপ্তকক্ষের পুঁথিগুলি ছিল অজানা, আর স্ত্রীর মৃত্যু, দেবীর রক্তপিপাসু হয়ে যাওয়া, সবটা মিলিয়ে রাজা শ্বেতপ্রভুর মনে চলে আসে বৈরাগ্য, দেবীর প্রতি ভয় মিশ্রিত ভক্তি। তিনি তারপর থেকে মন্দিরে আসতেন না। কেবল বাৎসরিক বলির দিন তিনি মন্দিরে পা রাখতেন। কালের নিয়মে গুপ্তকক্ষটি সবার চোখের আড়ালে চলে যায়। একদন্তর নিয়মগুলি হয়ে পড়ে মন্দিরের পূজার নিয়ম। নিন্দাবতীর রক্তে রঞ্জিত হয়ে পবিত্র প্রবর্ষণের ধারাও বন্ধ হয়ে যায়। ওখানে একদন্ত পরে গড়ে তোলে একটি বলিপীঠ। মন্দিরের তলদেশের প্রবর্ষণ, লুর্নির একটি শাখার অবস্থানের কথা ধীরে ধীরে বিস্তৃত হয়ে যায়। যে পুঁথিগুলির খোঁজে এতদিন একদন্ত ছিল, সেগুলি এই মন্দিরে পেয়ে এখন সে মরিয়া সেগুলি বিনষ্ট করতে। অবশ্য একদন্তর কাছে এখনো অজানা গুপ্তকক্ষের ওদিকে বাইরে যাবার যে দরজা ও তার বাইরে লুকায়িত লুর্নির শাখা ও বলি যাওয়া হতভাগ্য রানীদের নরকঙ্কাল। এই অজানা তথ্য জানে কেবলমাত্র উর্মিমালা। তাকে যে পথ দেখাচ্ছে স্বয়ং দেবী দ্রাক্ষাণী ও জনমেজয় রূপী কাল ভৈরব রুরু। শুনছিলেন রিমা গোস্বামী দাসের লেখা জনপ্রিয় উপন্যাস দ্রাক্ষাণী, 10ম পর্ব। পরবর্তী কাহিনী জানার জন্য শুনতে থাকুন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। শেষ হলো দ্রাক্ষাণীর 10ম পর্ব।